হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন ট্রেনে যাতায়াতকারী প্যাসেঞ্জার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিসেন্টলি ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনে যাতায়াত করা প্যাসেঞ্জারদের জন্য একটি বড়সড় আপডেটের কথা ঘোষণা করা হয়েছে। তো কী সে আপডেট, কী সে নিয়ম যেটা একজন ট্রেনে যাতায়াতকারী প্যাসেঞ্জার হিসেবে আপনার জানা অত্যন্ত আবশ্যক। কারণ আপনি যদি এই নিয়ম না জেনে ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা এবং কারাদণ্ড করা হতে পারে। তো কী সেই নিয়ম যেটা আপনার জানা অত্যন্ত আবশ্যক, সেই নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WP ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো 2024 সালের ডিসেম্বরে যাত্রীদের জন্য ভারতীয় রেলের নিয়ম। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে কনফার্ম টিকিট। কনফার্ম টিকিট ছাড়া যাত্রীদের টাকা জরিমানা করা হবে। সেই কত টাকা জরিমানা করা হবে? যদি আপনি এসি কোচে চেপে থাকেন তাহলে কিন্তু আপনাকে 440, এবং স্লিপার কোচে যদি আপনি চেপে থাকেন উইদাউট কনফার্ম টিকিট তাহলে আপনাকে 250 টাকা এবং পরবর্তী স্টেশনের ভাড়া চার্জ করা হবে, অর্থাৎ পেনাল্টি করা হবে। তারপর হচ্ছে টিকিট চেকিং স্কোয়াড। টিকিট চেকিং স্কোয়াডগুলিকে স্টেশন থেকে ট্রেনে স্থানান্তরিত করা হয়েছে যাতে নিশ্চিত টিকিটধারী যাত্রীরা এসি এবং স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন। তারপর হচ্ছে জরিমানা। কনফার্ম টিকিট ছাড়া ধরা পড়লে যাত্রীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে, যেমনটি আগে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড, অর্থাৎ এআরপি। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে, যেটা চালু হয়েছে 1 নভেম্বর 2024 থেকে। তারপর হচ্ছে যে লাগেজ বিধি নিষেধ। অনুমোদিত যোগ্য সীমার বাইরে যাত্রীরা কোনো রকমের লাগেজ অতিরিক্ত বহন করতে পারবে না। যদি আপনি অতিরিক্ত লাগেজ বহন করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। তারপর হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষণের নিয়ম। বিদেশি পর্যটকদের জন্য 365 দিনের অগ্রিম সংরক্ষণের সময় অপরিবর্তিত করা হয়েছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে যত পারবেন লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।